আজকে আমাদের ফিরতে ফিরতে না 9:30 বেজে গেল রাত্রিরে। তাই ঝট করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসতে না আসতেই আমার সঙ্গী হলো ক্যান্ডি। তো কি রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে এবি আমাকে বলল, কালকে মেথি কিনেছিলাম না, তো সেই মেথি দিয়ে চলো কিছু একটা গরম গরম বানিয়ে নিই। তো আমি ভাবলাম আলু মেথি বানানো যাক। তো চটপট করে আমি বেশ কয়েকটা আলু ভালো করে কেটে বড় বড় ডুমো ডুমো করে কেটে নিলাম। আর মেথি শাকটা আমার আগে থেকে ধুয়ে বেছে রাখাই ছিল, তাই ঝটপট রান্না করতেও সময় লাগলো না বেশি। তো সর্ষের তেলে একটুখানি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম, আর তারপরেই ঢেলে দিলাম বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আর এবি রান্নাটা করছিল, আর নিরামিষ খাবো বলে তাই আর অন্য কিছু না দিয়ে সোজা একটুখানি আদা গ্রেট করেই আমরা দিয়ে দিলাম। তারপরে একটুখানি নুন দিলাম, নুন দিয়ে ভালো করে একটুখানি আলুগুলোর গায়ে যখন লাল লাল হতে থাকলো, গায়ে গায়ে লাল লাল হতে থাকলো, তখন আমরা কি করলাম, একে একে কিছু গুঁড়ো মশলা দিতে থাকলাম। একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, তারপর একটুখানি জিরে গুঁড়োও দিলাম, আর একটুখানি না কাশ্মীরি লাল লঙ্কাও দিয়েছি, রঙটা যাতে ভালো আসে তার জন্য। চলো, আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম মেথি শাক। আমি না মেথি শাকটাকে একটুখানি কুচিয়ে নিয়েছি, কারণ শাকের পাতাগুলো না বেশ বড় বড় ছিল। তো যাই হোক, মেথি শাকটা ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে, আলু তো সেদ্ধ হয়েই গেছিলো, তো একটুখানি ঘি ছড়িয়ে দিলাম ওপর থেকে। আর এরপর আর কি, গ্যাসটাকে বন্ধ করে একটু চটপাটা করার জন্য না আমরা একটুখানি লেবুর রসও দিলাম, এটা তোমরা নাও দিতে পারো। তো চলো, আমাদের ডিনার রেডি। আর এবি এটা রান্না করছিল, তার সাথে সাথে আমি কি করলাম, গরম গরম দুটো রুটি সেকে নিলাম। তো রুটি দিয়ে আলু মেথি আজকে আমাদের ডিনার। তো কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আরো রেসিপি জানতে গেলে বুদ্ধুস কিচেনটাকে কিন্তু ডেফিনেটলি ফলো করো। তো দেখা হচ্ছে পরের রান্না নিয়ে। টাটা।